চুনিলালের মিষ্টান্ন ভান্ডারের ব্যস্ততা, মানে অনেক মানুষ ফিরে গেছে, পার্সেল জাস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা খাইতেছেন? খান। হয়রা হয়েছে। হ্যাঁ, হয়রা তুলছি, সবাইরই তুলছি, আপনারা তুলছি। আমাদের কত হয়েছে ভাই? এখানে 15টা, আর আমরা 2টা খাইছি। না না না, 15টার দাম না। আপনি আমাদের অনেক সময় দিচ্ছেন, এতে আমরা খুশি। মিজান 15 217 কত হয় দেখতো? না না ভাই, না না না, আমি অন্য একদিন এসে খাবো না, অন্য এক সময় এসে। আপনি সবটার দাম রাখলে আমি খুশি হব। না না, আপনি না না, শুনেন, আমি বলি নাই। না 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 না, শুনেন, আমি অন্য একদিন আসলে আমি খুব খুশি হব, আপনি এটা রাখেন। না ভাই ভাই, আমি খুব খুশি হব, রেখে দেন। অন্য একদিন আসলে আবার ইয়ে করবো। আপনি আমাদের সময় দিচ্ছেন, এতই তো ভালো। আমরা ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থেকেন। সোজা বের হওয়া যাবে না? আচ্ছা, ভালো থাকেন আপনারা। মিষ্টান্ন ভান্ডার ভ্রমণ শেষ, আমরা এখন ভাই আল্লাহ হাফেজ। চুরিলালের মিষ্টান্ন ভান্ডার ঘোরা শেষে মিষ্টি খাওয়া এবং পার্সেল নিয়ে আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার পথে। যাই হোক, এটা আসলেই ভালো ছিল। আমরা এতটা সময় বসেছিলাম যে মিষ্টি ছিল না। পরে ওইটা বানানো তারা, দেন বানানোর পরে আমাদেরকে দিল এবং পার্সেল নিয়ে যেতেছি। হচ্ছে চুনিলাল দাদার ছেলে, সে খুবই ভালো এবং ওনারা যথেষ্ট ফ্রেন্ডলি। বের হওয়া যাবে না, যেটা হচ্ছে যে আমাদের পার্সেলটা উনি খুব সুন্দরভাবে করে দিছে, বক্সে করে, যেন নষ্ট না হয়। এবং আমরা যে 2টা ওইখানে খাইলাম, সেটা উনি দাম নিতে চাচ্ছিল না, তো অনেক জোরাজুরি করে ওনাকে দিয়ে আসছি। আমরা বাইরে হবো কোন দিক দিয়ে? এদিকে না এদিকে? আচ্ছা, এটা হচ্ছে ওরোয়েল বাজার। এবং চুনিলালের মিষ্টির কথাটা যদি এক কথায় বলতে হয়, তাহলে বলতে হবে যে অসাধারণ একটা মিষ্টি, আসলেই অসাধারণ, এত সফট। এবং যারা মিষ্টি পছন্দ করেন, কোন দিক দিয়ে যাব? যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে তো এটা মানে একটা অমৃত হবে। যারা পছন্দ করেন না তাদের কাছে ভালো লাগবে, বাট এটা সবটা খাওয়া সম্ভব না। মিষ্টি আমার পক্ষে সবটা খাওয়া সম্ভব হয় নাই, এত বড় মিষ্টির সাইজটা। আমরা তো ভাই ওই ছোট যে মিষ্টিগুলো পাওয়া যায় আমাদের জেলা সদরে, ওই মিষ্টিগুলাই হচ্ছে আমরা অর্ধেকটা খাই, আর এখানে এত বড় মিষ্টি কিভাবে একটা খাওয়া যাবে? যাই হোক, আমরা ওরোয়েল বাজার থেকে আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার পথে। অলরেডি বেজে গেছে 6টা 10। সো আমরা এখানে আসছিলাম 4:30টায়, তখন তাদের কাছে মিষ্টি ছিল না। আমরা যখন আসছি তখন আসলে মিষ্টি ছিল না। মিষ্টি না থাকার জন্য আমরা
ঘন্টাখানেক বসেছিলাম, ঘন্টার উপরে হবে বসেছিলাম। বসে থাকাতে যে সুবিধাটা হয়েছে যে মিষ্টিটা কীভাবে বানায়, দেন বানানোর পরে তারা সেটা কীভাবে উপস্থাপন করে, টোটাল প্রসেসটা আমরা দেখে ফেলছি। এটা আসলেই অনেক সুন্দর একটা বিষয়। চুরিলালের মিষ্টির উদ্দেশ্যে যারা আসবেন তারা এই ওরাইল আসার সময়টা একটু মাথায় রেখে আসবেন। যদিও এটা 25 কিলোমিটারের একটা রাস্তা, বাট এখানে অনেক ভাঙাচোরা আছে এবং রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে বা মহল্লার ভিতর দিয়ে হওয়ার কারণে এখানে অনেক কার থাকে, অনেক জটিলতা থাকে। সো ওইগুলা মেনটেন করে আসতে আপনার যেই অ্যাভারেজ সময়টা থাকে, আমরা হাইওয়েতে 25 কিলোমিটার রাইড করার জন্য যে সময়টা নেই তার ডাবল সময় এখানে লাগবে। সো ওরাইল আসতে গেলে একটু টাইম নিয়ে আসতেই হবে। রিক্সা পড়ে গেছে নিচে, যাওয়ার সময় দেখলাম এখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের অটো। আবার এখন আসার সময়টা তো দেখলাম যে একটা পড়ে আছে। এই রাস্তাটা একটু রিস্কি বলতে রাস্তাটা সোজা মানে ভালোই, আর ওই দুই পাশে হচ্ছে খাল, মাঝে মধ্যে একটু ভাঙা আছে এবং রাস্তাটা সরু। যাই হোক, এই অটোগুলোতে এমনিতেই লাগাম নাই, লাগাম দেওয়ার কোনো ব্যবস্থাও নাই তাদের। ওই যে রাস্তাটা ছিল ওরওয়েল বাজার থেকে, যে রাস্তাটা সরাইলের দিকে আসছে, সেটাতে ভাঙা আছে, ভালো ভাঙা। তো ওই ভাঙা রাস্তাটা সবসময় চেষ্টা করবেন যে রাতের বেলা একটু অ্যাভয়েড করার জন্য, যদি আপনার বাইকের আলো কম থাকে। কারণ ওইখানে কিছু খাড়া টাইপের ভাঙা আছে যেগুলো আপনি অল্প আলোতে দেখবেন না, সেটা বিপদ ঘটে যেতে পারে। এটা একটু মাথায় রাখতে হবে। এছাড়া সব ঠিকঠাক, যদি আপনার বাইকের আলো থাকে দেন আপনি রাইড করতে পারেন, এবং আপনার যদি রাইডিং স্কিল ভালো থাকে। চুরিলালের মিষ্টি খাওয়া শেষে আমরা চলে আসছি ওরাইল থেকে সরাইলে। সরাইল থেকে আমরা যাবো হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে। তো সরাইলের পর থেকে সবটা রাস্তাই ভালো, সরাইলের পর থেকে সদরের রাস্তাটা ভাঙা নাই এবং আলোর স্বল্পতা এই ধরনের কোনো ইস্যু নাই। ওরওয়েলের ওই রাস্তাটা একটু ভাঙা ছিল, ওই রাস্তাটা অনেক ভাঙা আছে। যদি বাইকের আলো কম থাকে তাহলে সমস্যায় পড়তে হবে। সো এই বিষয়টা মাথায় রেখে রাইড করবেন যখন আসবেন। এবং চুরিলালের মিষ্টিতে আজকে আমরা যা দেখলাম তা হচ্ছে যে উনি স্বল্প সংখ্যক মিষ্টি বানায় এবং ওনার মিষ্টির জনপ্রিয়তা ওইদিকে অনেক বেশি বলতে আমরা আমাদের শহরের মুরব্বীরা কিংবা ইয়াংস্টার যারা আছে তারা হচ্ছে বিকেলবেলায় বের হয়ে চায়ের দোকানে চা খোঁজে, যে চা আছে কিনা কিংবা সিগারেট আছে কিনা কিংবা পান আছে কিনা, এই ধরনের মানে যে যেটা নেশা করে সে সেটাই খোঁজে। বাট ওইখানের ক্ষেত্রে ওরওয়েলের ক্ষেত্রে যা হচ্ছে যে এখানকার বৃদ্ধ ইয়াং সবাই এসে খুঁজতেছে মিষ্টি আছে কিনা, এবং প্রচুর পরিমাণে খুঁজতেছে যে মিষ্টি আছে কিনা। আমি তো অবাক হয়ে গেছি যে মানুষ এখনো এত পরিমাণ মিষ্টি খায়।
আর উনি যতক্ষণ মিষ্টি বানাইতেছিল ততক্ষণ তো অনেক কাস্টমার ফিরে গেছে। তারপর আমি দেখলাম যে মিষ্টিটা ওনার কড়াই থেকে নামলো, নামার পর খুব দ্রুতই মানে উনি সবাইকে দিতে শুরু করছে আর ফুরায় আসতেছে। মানে মিষ্টি ঘন্টাখানেকের ভিতর উনি বানাইতে মানে মিষ্টি বানাইতে সময় লাগছিল 1.5 ঘন্টা। আমার যেমন হয়েছে যে 1 ঘন্টার ভিতরে ওনার মিষ্টি শেষ হয়ে যাবে। 1.5 ঘন্টায় বানানো মিষ্টি 1 ঘন্টাও লাগে না শেষ হইতে, এত জনপ্রিয় ওনার মিষ্টি। আর ওইখানে মিষ্টি সম্পর্কে হচ্ছে ওনারা মিষ্টি পিস হিসাবে বিক্রি করে, এখানে কোনো কেজির হিসাব নাই। মানে উনি প্রতি পিস মিষ্টি বিক্রি করে হচ্ছে 40 টাকায়, এবং আপনি যত পিস আনতে চান এখানে পিস হিসাবে আনতে হবে। আর উনি সীমিত সংখ্যক মিষ্টি বানায়, যেমন আমরা যখন ছিলাম যে মিষ্টি ছিল না তখন উনি মাত্র 80 পিস মিষ্টি বানাইছে। 80 পিস মিষ্টির ভিতরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এইভাবে পার্সেল করে 20 পিস আমাদের কাছে চলে আসছে। আবার সরাইল থেকে একজন গেলাম, দেখলাম যে তারা নিয়ে আসছে 15 পিস। আবার স্থানীয় যারা ছিল এইভাবে আমি দেখলাম যে আধা ঘন্টার ভিতরেই প্রায় 60 থেকে 70 পিস শেষ হয়ে গেছে। বাকি 10 পিস আছে, উনি দোকান 8:30 পর্যন্ত খোলা রাখবে। 8:30টার ভিতরে 10 পিস তো শেষ হবেই, অনেকে খালি হাতেও ফিরে যাবে। এবং দুঃখিত আমি ওনার কোনো দোকানের নাম্বার বা কোনো কিছুই শেয়ার করতে না পারায়। আমরা সরাইল চলে আসছি। সরাইল বিশ্ব রোড। যাই হোক, আজকে আমরা 3টায় বের হয়ে 4:30টায় ওরাল বাজার পৌঁছাই, এবং আমি কিছু শেষ হওয়ার আগে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। যাই হোক, আমার ক্যামেরার চার্জ শেষ প্রায়, এবং আমি আমার এই ওরাইলের ছোট ট্রিপটা নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই আপনাদের। যদিও গুগল ম্যাপে ওরাইলকে হচ্ছে 25 কিলোমিটার হিসেবে শো করে, এবং তারা ম্যাপের রাস্তা বলে দেয় যে এই 25 কিলোমিটার রাস্তা পার হইতে আপনার 40-45 মিনিট সময় লাগবে, এই ধরনের একটা টাইম ফ্রেম গুগল ম্যাপ বলে দেয়। বাট আসলে তার চাইতে অনেক বেশি সময় লাগে, কারণ হচ্ছে আপনি হাইওয়েতে 40 কিলোমিটার রাস্তা যত দ্রুত অতিক্রম করতে পারবেন, ওই বাড়ির যে বা মহল্লার যে রাস্তাগুলো হয়, পাড়া মহল্লার রাস্তায় 25 কিলোমিটার রাস্তা ততটা গতি নিয়ে আপনি অতিক্রম করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে ওরাইল যাওয়ার ক্ষেত্রে একটু সময় নিয়ে বের হন, এবং অবশ্যই টাইম ফ্রেম মেনটেন করে চলার চেষ্টা করবেন। যেমন সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই চেষ্টা করবেন যে ওরাইল এবং যেই চুন্ডার যে রাস্তাটা, ওরাইল এবং চুন্ডার মাঝখানে যে রাস্তাটা, সেই রাস্তাটা ক্রস করার। অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে সন্ধ্যা হওয়ার আগে গিয়ে রাস্তাটা ক্রস করে ফেলি, কারণ এখানে অনেক ভাঙা আছে রাস্তায়, যেটা আপনার বাইকের আলো যদি স্বল্প হয় আপনার জন্য অনেক সমস্যার হবে, আপনি হয়তো যে কোনো দুর্ঘটনায় পড়তে পারেন যা হয়েছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে আমরা ওরাইল গেলেও চুনটা ঠিক সন্ধ্যার আগে পার হয়ে যাব, যদি আমার বাইকের আলো ঠিকঠাক থাকে, পর্যাপ্ত থাকে, এবং আমি যদি রাইডার ভালো হই তাহলে সেটা সমস্যা নেই, সেটা আপনার উপর নির্ভর করে। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পরামর্শ হইতে পারে, যার জন্য আমি শেয়ার করলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের চুড়িলাল দাদা, উনি অনেক অল্প সংখ্যক মিষ্টি তৈরি করেন। সেই ক্ষেত্রে এই মিষ্টি পাওয়া না পাওয়া সম্পূর্ণটা লাখের বিষয়। অনেক সময় আপনার, যেমন আমরা আজকে গেলাম, যাওয়ার পরে মিষ্টি সেখানে পাই নাই, না পাওয়াতে উনি আমাদেরকে বলছে যে 1-1.5 ঘন্টা লাগবে বানাইতেছে। সো আমরা 1-1.5 ঘন্টা বসেছিলাম। এটা আপনার ক্ষেত্রেও আবার হইতে পারে, আবার কখনো নাও হইতে পারে। এই বিষয়টা সব মাথায় রেখে যাবেন। তৃতীয় বিষয় হচ্ছে আমরা ঘুরতে যাই বা যাই করতে যাই, ওইখানকার মানুষদের আমরা উত্তপ্ত না করি কিংবা কোনোভাবে বিরক্ত না করি, ঠিক আছে? এমন কোনো ধরনের পরিস্থিতি আমরা তৈরি না করি যাতে করে ওই মানুষগুলো আমাদের উপর বিরক্ত হয়ে যায়। আমি আজকে যা দেখলাম যে না, তারা হচ্ছে তাদের ওইখানে একটা ভালো মিষ্টি হয় তাদের বাজারে, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যারা যাই তাদের মিষ্টি খেতে, তারা ওইখানে ওই বিষয়টাতে অনেক খুশি হয়। এবং আমরা যারা ঘুরতে যাই
নানানভাবে হেল্প করে। যেমন বাজারের যে কোনো জায়গায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় আপনি যদি ছোট বড় যে কাউকে জিজ্ঞেস করেন যে চুড়িলাল দাদার মিষ্টির দোকান কোথায়, চুড়িলালের মিষ্টির দোকান কোথায় বললে যে কেউ সেটা আপনাকে দেখায় দিবে, কারণ তারা এই বিষয়টাতে খুবই খুশি যে তাদের এখানে ভালো মিষ্টি হয় এবং সেই মিষ্টিগুলা খেতে মানুষ দূর দূরান্ত থেকে আসে। সো আমরা এমন কোনো কিছু করবো না যাতে করে তারা আমাদের উপর নারাজ হয়ে যায়। যেমন আমাদের অনেক বাইকার ভাই থাকতেই পারেন যে আমরা অনেক স্পিডে বাইক চালাইতে পারি, যার জন্য একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করতে পারি। এই বিষয়গুলো যেন আমরা কাইন্ডলি একটু না করি, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা একটু সতর্কতার সাথে রক্ষা করি বিষয়টা, যে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, ওই এলাকার স্থানীয় মানুষজন যেন পর্যটকদের উপর বিরক্ত না হয়। এবং হাইওয়েতে রাইড করার সময় অবশ্যই সাবধানে রাইড করবেন। আমি সবসময় যে কথাটা বলি, প্রতিবার যে কথাটা বলি যে অবশ্যই সাবধানে রাইড করবেন। আমি প্রতিবার আমার ভিডিওতে যে কথাটা অনেকবার অসংখ্যবার বলি সেটা হচ্ছে যে সাবধানে রাইড করবেন। হাইওয়েতে একটা ভুল আপনার জন্য অনেক অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ আপনি বাড়ির রাস্তাগুলোতে কিংবা পাড়া মহল্লার রাস্তাগুলোতে ভুল করলে সেটা শুধরানোর একটা সুযোগ আপনার কপালে থাকতে পারে, বাট হাইওয়েতে ভুল করলে ভুল শুধরানোর সুযোগ খুব কম মানুষই পায় কিংবা পাইছে। সো এই বিষয়টা মাথায় রেখে রাইড করবেন। এবং চুড়িলালের মিষ্টির দোকানে যাওয়া কিংবা রুট প্ল্যান নিয়ে কোনো পরামর্শ যদি কখনো প্রয়োজন হয়, কিংবা যদি মনে করেন যে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনি কোনোভাবে উপকৃত হয়েছেন কিংবা আমার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই বিনা দ্বিধায় নক করবেন। কোনো ধরনের সংকোচ না রেখেই নক করবেন যে কোনো ধরনের সাহায্য প্রয়োজনে। যাই হোক, ভাবছিলাম যে একটা ক্লিন রাস্তায় বিদায় নিব, কিন্তু আজকে আর রাস্তা ক্লিন পাওয়া সম্ভব না। কারণ হচ্ছে এখানে অলরেডি দুইটা দুর্ঘটনা ঘটে গেছে, ট্রাক এবং বাস, দুই জায়গায় দুইটা, এবং এক জায়গায় সম্ভবত সিএনজি। যাই হোক, এই দুর্ঘটনার জন্য রাস্তাটা জ্যামের তৈরি হয়েছে। সো আমি আর ক্লিন রাস্তা দেখে বিদায় নেওয়ার ইচ্ছা পোষণ করতেছি না, কারণ আমি জানি সামনে যতটুকুই যাবো সবটা রাস্তায় জ্যাম হয়ে আছে। তো যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এবং অবশ্যই অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। এবং যখন হাইওয়েতে রাইড করবেন চেষ্টা করবেন অবশ্যই একটা ফুল ফেস সার্টিফাইড হেলমেট ইউজ করার জন্য। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।